প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গণিত বইয়ের অধ্যায় ২ পৃষ্ঠা নম্বর ৩০ ৭ নম্বরের এই অঙ্কটি করব। আগে প্রশ্নটি ভালো করে পড়ে নেই। এই প্রশ্নটি আমি খাতায় লিখে রেখেছি, তাহলে প্রশ্নটি ভালো করে পড়ে বুঝে তারপরে অঙ্কটি করব। কেয়া এবং মারুফের মাসিক পারিবারিক খরচ একত্রে ৭০,৫০০ টাকা। কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ ৫,৬০০ টাকা বেশি। কেয়া ও মারুফের মাসিক পারিবারিক খরচ কত? আগে একটু বোঝার চেষ্টা করি। এখানে কেয়া এবং মারুফের মাসিক পারিবারিক যে খরচটা আছে সেটা একসাথে, মানে এই দুইজনেরটা একসাথে হচ্ছে ৭০,৫০০ টাকা। এর মধ্যে কার কত আছে সেটা কিন্তু আমরা জানি না। শুধু এইটুকু জানি কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ ৫,৬০০ টাকা বেশি। মানে কেয়ার থেকে মারুফের মাসিক যে পারিবারিক খরচটা আছে সেটা হচ্ছে ৫,৬০০ টাকা বেশি। তো এখন আমরা কেয়া ও মারুফের মাসিক পারিবারিক খরচটা বের করব। দুইজনেরটাই আমরা আলাদা করে বের করব। তো এই অঙ্কটি ২ ভাবে করা যায়। তো আমি ২ ভাবেই করছি। তোমাদের যেই পদ্ধতি বেশি ভালো লাগে সেই পদ্ধতিতে করবে। কেয়ার খরচটা যদি জানতে পারতাম সেটার সাথে ৫,৬০০ টাকা যোগ করলেই আমরা মারুফের মাসিক খরচটা পেয়ে যেতাম। তো আমাদের এখন দরকার হচ্ছে কেয়ার খরচটা জানা। যেহেতু কেয়ার খরচটা আমরা জানি না, তাই আমরা লিখব ধরি কেয়ার মাসিক পারিবারিক খরচ ক টাকা। মানে ক আমরা ধরে নিলাম। ধরি কেয়ার মাসিক পারিবারিক খরচ হচ্ছে ক টাকা। এবার কিন্তু আমরা মারুফের যে পারিবারিক খরচ আছে কর সাথে আমরা ৫,৬০০ টাকা যোগ করব। কারণ কেয়ার খরচ তো আমরা এখন ধরে নিয়েছি ক টাকা। তাহলে এর সাথে ৫,৬০০ টাকা যোগ করব। সুতরাং মারুফের মাসিক পারিবারিক খরচ সুতরাং মারুফের মাসিক পারিবারিক খরচ, এই যে এখানে কেয়া অপেক্ষায় মারুফের মাসিক খরচ ৫,৬০০ টাকা বেশি। তাহলে কেয়ারটা আমরা তো ধরে নিয়েছি ক টাকা, তাই এখানে লিখব ক। যেহেতু কেয়ার থেকে ৫,৬০০ টাকা বেশি, তাই যোগ ৫,৬০০ টাকা। এই যে আপাতত আমরা পেলাম কেয়ার মাসিক খরচ ক টাকা আর মারুফের মাসিক পারিবারিক খরচ হচ্ছে ক যোগ ৫,৬০০ টাকা। এবার লিখবো প্রশ্ন মতে, কেয়া এবং মারুফের ২ জনের মাসিক পারিবারিক খরচ একত্রে কিন্তু ৭০,০০০ টাকা। অর্থাৎ কেয়া এবং মারুফের ২ জনের মাসিক খরচটা যদি আমরা যোগ করি, যোগ করলে হবে ৭০,৫০০ টাকা। তাহলে আমরা ২ জনেরটা যোগ করি। এই যে কেয়ার হচ্ছে ক, তাই এখানে লিখলাম ক। আর মারুফেরটা কত? মারুফেরটা হচ্ছে ক যোগ ৫,৬০০। মারুফেরটা হচ্ছে ক যোগ ৫,৬০০। তাহলে কি এই দুইজনেরটা একসাথে আমরা যোগ করব। যোগ করলে কত হবে? এই যে এটা হচ্ছে কেয়ার আর এটা হচ্ছে মারুফের। ২ টা যোগ করলে কত হবে? ৭০,৫০০। ৭০,৫০০। এবার যেহেতু এখানে সমান চিহ্ন দেওয়া আছে তাই আমরা লিখব বা। এখানে একটা ক, এখানে একটা ক। ২ টা ক যদি যোগ করি তাহলে হবে ২ ক। ২ ক মানে কিন্তু এই যে ২ গুণ ক। যোগের সংক্ষিপ্ত রূপই হচ্ছে কিন্তু গুণ। এখন এটা হচ্ছে ২ গুণ ক। এটা মাথায় রাখবে। তারপর যোগ ৫,৬০০ সমান ৭০,৫০০। এবার লিখব বা ২ ক। এটা আমরা বাম দিকে আছে ডান দিকে নিয়ে যাব। স্থান পরিবর্তন করলে চিহ্ন বদল হয়। তো এটা বাম দিকে এই যে যোগ আছে, তাই এটা যখন ডান দিকে নিয়ে যাব তখন এটা বিয়োগ হয়ে যাবে। তো এই যে এখানে সমান চিহ্ন দিলাম। ৭০,৫০০। ৭০,৫০০। এবার এটা আমরা এখন বাম দিক থেকে ডান দিকে নিচ্ছি। এখানে যোগ আছে তাহলে এখানে বিয়োগ হয়ে যাবে। বিয়োগ ৫,৬০০। এবার লিখব বা ২ ক সমান ৭০,৫০০ থেকে যদি ৫,৬০০ বিয়োগ করি তাহলে কত হবে? বিয়োগটা চাইলে তোমরা আলাদা জায়গায় করে নিতে পারো। আমি পাশে বিয়োগটা একটু করে নিচ্ছি। ৬৪,৯০০ বিয়োগ করাতে হলো ৬৪,৯০০। এবার লিখব বা
দেখো, এটা কিন্তু আমি একটু আগে বলেছি যে এটা কিন্তু এখন গুণ আকারে আছে। ২ ক মানে হচ্ছে ২ গুণ ক অথবা ক গুণ ২ একই কথা হলো। তো আমাদের যেহেতু ক এর মানটি বের করতে হবে, এই যে ক এর মানটি আমরা বের করব। কারণ এই মানটি বের করতে পারলেই আমরা পেয়ে যাব কেয়ার আসলে মাসিক পারিবারিক খরচটা কত ছিল। তাই কটা আমরা বাম দিকে রেখে দেব। এবার সমান ৬৪,৯০০। তো এটা যেহেতু গুণ আকারে আছে গুণ ২ তার মানে এটা যখন বাম দিক থেকে ডান দিকে চলে যাবে তাহলে এটা ভাগ হয়ে যাবে। ভাগ ২। এবার লিখবো বা ক সমান ৬৪,৯০০ কে ২ দিয়ে ভাগ করব। তো ভাগটা আমরা একটু আলাদা জায়গায় করে দেখি। ভাগ করাতে হলো ৩২,৪৫০। তো আমরা এখানে লিখবো ৩২,৪৫০। তো আমরা কিন্তু ক এর মানটি পেয়ে গেলাম। ক এর মান হলো ৩২,৪৫০। ক এর মান পাওয়া মানে কি হলো? কেয়ার মাসিক পারিবারিক খরচ এখানে ক আছে মানে কর জায়গায় হবে ৩২,৪৫০। এই যে এই লাইনটি যেভাবে আছে সেটা আমরা এখন এখানে লিখবো। সুতরাং কেয়ার মাসিক পারিবারিক খরচ ৩২,৪৫০ টাকা। এবার আমরা এই লাইনটি লিখবো। মারুফের মাসিক পারিবারিক খরচ। মারুফের মাসিক পারিবারিক খরচ এই যে এখানে ক আছে কর পরিবর্তে লিখবো ওই যে ক এর মান যেহেতু ৩২,৪৫০ আমরা লিখবো ৩২,৪৫০। ক এর পরিবর্তে আমরা ৩২,৪৫০ লিখলাম। এবার যোগ ৫,৬০০। এবার ৩২,৪৫০ আর ৫,৬০০ যোগ করব। তো যোগটা আমরা একটু আলাদা জায়গায় করে নিচ্ছি। ৩৮,০৫০ ৩৮,০৫০ টাকা। তো আমরা পেয়ে গেলাম কেয়ার মাসিক পারিবারিক খরচ ৩২,৪৫০ টাকা এবং মারুফের মাসিক পারিবারিক খরচ ৩৮,০৫০ টাকা। এবার লিখব উত্তর। কেয়ার খরচ ৩২,৪৫০ টাকা আর মারুফের খরচ ৩৮,০৫০ টাকা। আশা করি বুঝতে পেরেছো। এবার এই অঙ্কটা আমি বিকল্প আরেক পদ্ধতিতে করব। তো তোমাদের যে পদ্ধতি ভালো লাগে সেই পদ্ধতিতেই কিন্তু করবে। তো প্রশ্নটি এর আগে পড়েছিলাম, আমি এখন আর পড়ছি না। চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে দেখো কেয়া এবং মারুফের মাসিক পারিবারিক খরচ ৭০,৫০০ টাকা। তো এখানে ২ জনের একত্রে ৭০,৫০০ টাকা। তো এখানে একজনেরটা কত এটা আমরা কিভাবে বের করব? এটাকে যদি আমরা ২ দিয়ে ভাগ করতাম কারণ এখানে ২ জন আছে, তাহলেই কিন্তু আমরা ২ জনেরটা পেয়ে যেতাম। কিন্তু এখানে যেহেতু একটু কথা আছে যে কেয়া অপেক্ষায় মানে কেয়া অপেক্ষায় মারুফের মাসিক খরচ ৫,৬০০ টাকা বেশি। মানে কেয়ার থেকে মারুফের ৫,৬০০ টাকা বেশি আছে। তো যেহেতু বেশি আছে, তো বেশিটা আমরা এই ৭০,৫০০ থেকে বিয়োগ করে নেব আগে। এরপরে যদি আমরা ২ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা কেয়ার টাকা পেয়ে যাব। তো যারটা কম থাকবে তারটা আমরা আগে লিখব। ঠিক আছে? যেহেতু এখানে কেয়ার কম আছে তাই আমরা কেয়ারটা আগে লিখব। তো ১ম এ আমরা লিখব কেয়ার মাসিক পারিবারিক খরচ। কেয়ার মাসিক পারিবারিক খরচ এই যে ২ জনের যেহেতু মোট ছিল ৭০,৫০০ টাকা, এটা থেকে যে মারুফের কিন্তু বেশি ছিল ৫,৬০০। তো মারুফেরটা আমরা বিয়োগ করে নিব আগে। ৫,৬০০। এবার লিখব এর অর্ধেক টাকা। কেয়ার মাসিক পারিবারিক খরচ এটা হচ্ছে মোট টাকা ৭০,৫০০ বিয়োগ এটা মারুফের বেশি ছিল ৫,৬০০। তো মারুফের এটা আমরা বিয়োগ করব এর অর্ধেক টাকা। এখানে আমরা আবার লিখব কেয়ার মাসিক পারিবারিক খরচ। কেয়ার মাসিক পারিবারিক খরচ এই যে এখানে যা আছে তাই লিখব। ৭০,৫০০ বিয়োগ ৫,৬০০ এর অর্ধেক মানে এটাকে ২ দিয়ে ভাগ করব। কারণ এখানে ২ জন ব্যক্তি আছে কেয়া এবং মারুফ। টাকা।
৭০,৫০০ এটা থেকে ৫,৬০০ এটা আমরা বিয়োগ করব। তো বিয়োগ করলে কত হয়? ৭০,৫০০ ৫,৬০০। এই যে প্রথম পদ্ধতিতে আমরা করেছিলাম বিয়োগটা, তাই আমি নতুন করে বিয়োগটা করছি না। ৭০,৫০০ থেকে ৫,৬০০ বিয়োগ করলে হয় ৬৪,৯০০ ভাগ ২ টাকা। এবার এবার ৬৪,৯০০ কে ২ দিয়ে ভাগ করবে। তো ২ দিয়ে ভাগ ৬৪,৯০০ কে ২ দিয়ে ভাগ করলে কত হয়? ভাগটা আমরা একটু করে নিচ্ছি। ৩২,৪৫০ ৩২,৪৫০ টাকা। তাহলে এই যে আমরা কেয়ার টাকা কিন্তু পেয়ে গেলাম। কেয়ার টাকা যেহেতু পেয়ে গেছি, এবার মারুফের টাকা বের করা কিন্তু খুবই সহজ হবে। তো এবার আমরা লিখব কেয়া অপেক্ষায় মারুফের মাসিক খরচ, কেয়া অপেক্ষায় মারুফের মাসিক খরচ ৫,৬০০ টাকা বেশি। কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ হচ্ছে ৫,৬০০ টাকা বেশি। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু হচ্ছে কেয়ার মাসিক খরচ। আর এখানে আমরা পেলাম কি কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ ৫,৬০০ টাকা বেশি। মানে এই ৩২,৪৫০ এর সাথে ৫,৬০০ টাকা যোগ করলেই কিন্তু আমরা পেয়ে যাব। তো এখন আমরা লিখব মারুফের মাসিক পারিবারিক খরচ, মারুফের মাসিক পারিবারিক খরচ কত হবে? এই যে কেয়ারটা আগে আমরা লিখে নিচ্ছি। কেয়ার হচ্ছে ৩২,৪৫০, এর থেকে মারুফের হচ্ছে ৫,৬০০ টাকা বেশি। যোগ ৫,৬০০ টাকা। ৩২,৪৫০ আর ৫,৬০০ এটা যোগ করব আমরা। তো যোগটা আমি পাশাপাশি করে নিচ্ছি। তোমরা চাইলে পাশে উপরে নিচে করে নিতে পারো। ৩৮,০৫০ টাকা। কেয়ার আমরা মাসিক পারিবারিক খরচ পেয়ে গেলাম ৩২,৪৫০ টাকা আর মারুফের হচ্ছে ৩৮,০৫০ টাকা। এবার আমরা লিখব উত্তর কেয়ার খরচ ৩২,৪৫০ আর মারুফের ৩৮,০৫০ টাকা। আশা করি বুঝতে পেরেছো। এই অঙ্কটি ২ ভাবে করলাম। তোমাদের যে পদ্ধতি ভালো লাগবে সেই পদ্ধতিতেই করবে এবং কোন পদ্ধতি বেশি ভালো লেগেছে বা বেশি সহজ মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।